জীবনের প্রথম সবকিছুই বিশেষ। মেহেদী হাসান মিরাজের জন্য তার প্রথমবার দেশের বাইরে টি-20 লিগ খেলতে যাওয়াটাও একই রকম বিশেষ। পাকিস্তান সুপার লিগ মাতানোর অপেক্ষায় বাংলাদেশ অলরাউন্ডার প্রথম দিন প্র্যাকটিসে দারুণ ব্যস্ত ছিলেন, ব্যাট হাতে অনেকটা সময় কাটিয়েছেন পাকিস্তান সবসময় তার জন্য লাকি ভেনু। এবারও কি তেমন কিছুই হবে নাকি? এলিমিনেটর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, করাচির বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে মেহেদী হাসান মিরাজ যদি সেরা একাদশের সুযোগ পান, নিশ্চয়ই দিতে চাইবেন তার সেরাটা। লম্বা একটা সময় পর সাকিব আল হাসানের সঙ্গে দেখা হচ্ছে, সেসব নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিতই ছিলেন। দেশ ছাড়ার আগে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন যে ভারতের সবশেষ বাংলাদেশ যে কানপুরে টেস্ট ম্যাচ খেলেছিল সেখানেই সাকিবের সঙ্গে দেখা হয়েছিল। তারপর লম্বা একটা সময় সাকিবের সঙ্গে মিরাজের দেখা নাই, অথচ একটা সময় দুজন বেশ অনেকটা সময় বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন। তবে এবার দেখার বিষয় যে পিএসএলে পাকিস্তানে মেহেদী হাসান মিরাজ কেমন করে থাকেন। অনেকেই বলেছিল যে তার টি-20 ক্যারিয়ারটা শেষ, সেই শেষ থেকে যেন শুরু করতে চাইলেন একজন মেহেদী হাসান মিরাজ। আপনি সবশেষ বিপিএলের কথাই ধরুন না, বাংলাদেশ প্রিমিয়ার লিগের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কিন্তু হয়েছিলেন একজন মেহেদী হাসান মিরাজ। তো সবশেষ বিপিএলে ব্যাটার পরিচয় মেহেদী হাসান মিরাজ যেন নিজেকে একদমই বদলে ফেলেছেন। বিশেষ করে খুলনার হয়ে উপরের দিকে ব্যাট করে দারুণ সফল ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়েই। তার দল খুলনা ফাইনালে উঠতে না পারলেও ঠিকই বিপিএলের সেরা ক্রিকেটার একজন মেহেদী হাসান মিরাজ। সবশেষ বিপিএলে ব্যাটার মিরাজ 14টা ইনিংসে রান করেছিলেন 355 স্ট্রাইক রেট, 132.95, 52 সেরা 74 রান, অপরাজিত। সবশেষ বিপিএলে বোলার মিরাজ 14 ইনিংসে 13টা উইকেট নিয়েছেন, ইকোনমি 7.71, তার বোলিং গড় 29.07, সেরা 6 রানে 3টা উইকেট। টেস্টে দারুণ কার্যকরী, ওয়ানডেতেও ঠিক তাই। এমনকি সবশেষ মাসে আইসিসির সেরা ক্রিকেটারও হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে দারুণ করেছিলেন একই দিনে সেঞ্চুরি, আর টেস্টে 10টা উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজের পক্ষেই কেবলমাত্র সম্ভব। আপনি যদি 150 বছরের ক্রিকেট ইতিহাস চিন্তা করেন, সেখানে এই কীর্তি কেবলমাত্র ইয়ান বোতাম করেছিলেন ইংল্যান্ডের হয়ে। তো মেহেদী হাসান মিরাজের টেস্টের কীর্তি নিয়ে কত আলোচনা হয়, ওয়ানডের কার্যকরিতাও নিয়ে অনেক বেশি আলোচনা হয়, কিন্তু টি-20তে মেহেদী হাসান মিরাজ একদমই সফল না। বিশেষ করে এই বিপিএলের আগ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে আপনি হারিয়ে খুঁজেছেন টি-20তে। একটা সময় এমনও আলোচনা উঠছিল যে মেহেদী হাসান মিরাজের টি-20 ক্যারিয়ারটা কি তবে শেষ? যেখানে সবাই শেষ করে ফেলেছিল বা সবাই শেষ বলে দিয়েছিল, সেখান থেকে মেহেদী হাসান মিরাজের শুরু। এবার তো সুযোগ পেয়ে গিয়েছেন বাইরে একটা দেশের লিগ খেলতে গিয়ে, সেখানে নিশ্চয়ই মেহেদী হাসান মিরাজের যদি সেরা একাদশের সুযোগ হয়, নিশ্চয়ই দিতে চাইবেন নিজের সেরাটাই। সাকিবের সঙ্গে আরেকবার জুটি বাঁধবেন, সব ঠিকঠাক থাকলে এই লাহোরের হয়ে করাচির বিপক্ষে তিনি এলিমিনেটর 1টা খেলতে নামবেন, যেখানে লাহোরের জার্সিতে এর আগে এই পিএসএলেই বাংলাদেশের রিশাদ খেলেছিলেন, সাকিব খেলেছিলেন। এবার হয়তো মেহেদী হাসান মিরাজও খেলবেন। এমনকি এই বাংলাদেশ যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটা হারলো বা পাকিস্তানে গিয়ে খেলবে, সেই সিরিজে মেহেদী হাসান মিরাজ দলেই নেই, স্কোয়াডেই নেই। বাংলাদেশের হয়ে তিনি টি-20-র সেরা একাদশে জায়গা হারিয়েছেন তো বটে, স্কোয়াড থেকেও তার নাম বাদ হয়ে গিয়েছে। তবে সব খারাপের একটা ভালো দিক তো আছে, মেহেদী হাসান মিরাজের সেই ভালো দিকটা বোধ করি পিএসএলে জায়গা পাওয়া। তো টি-20-র কার্যকরিতা নিয়ে মেহেদী হাসান মিরাজের কত প্রশ্ন, আলোচনা, সমালোচনা তো সবসময় উঠে। এবার কি দেশের বাইরের লিগে পিএসএলে ভালো করবেন কিনা? মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন, সবশেষ বিপিএলে বল হাতেও কার্যকরিতা ছিল। তো সেই দারুণ ব্যাটে বলে অলরাউন্ডার মিরাজের দেখা কি পাকিস্তান সুপার লিগ পিএসএলে মিলবে কিনা? মিরাজ কেমন করবেন বা মিরাজের প্রতি আপনার কি আশা, সেসব অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.